সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা ফরট্রানের দ্বিতীয় যে লেকচারটি অর্থাৎ প্রোগ্রাম, আমরা এর আগের লেকচারটিতে বলেছি যে বিস্তারিত আলোচনা করে বলেছিলাম যে আজকে থেকে আমরা প্রোগ্রাম শুরু করব। তো আজকে থেকে আমরা প্রোগ্রাম শুরু করছি। তো যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এর প্রথম লেকচারটি দেখে এরপর এখান থেকে দেখতে হবে, তা না হলে আমরা কিছুই বুঝবো না। তো আমরা প্রথমে একটি সমস্যা, যেই সমস্যাটি নির্বাচন করেছি অনেক সহজ দেখে একটি সমস্যা নির্বাচন করেছি। 1 + 3 + 5 + 99 এর যোগফল নির্ণয়ের জন্য যেই ফরট্রান প্রোগ্রামটা হবে সেই ফরট্রান প্রোগ্রামটা আমরা নির্ণয় করব। তো এখানে আমাদের প্রথমে যেই কম্পিউটারের মনিটরটা আছে, এখানে আমি বলেছিলাম 80টা কলাম আছে। তো প্রথম 1 থেকে 5 পর্যন্ত কলামটা হচ্ছে লেভেল ফিল্ড, এরপরে 6 হচ্ছে কন্টিনিউয়েশন ফিল্ড, এরপর 7 থেকে 72 পর্যন্ত হচ্ছে স্টেটমেন্ট ফিল্ড এবং 73 থেকে 80 পর্যন্ত হচ্ছে কমেন্ট ফিল্ড। তো আমরা কম্পিউটার স্ক্রিনটাকে এরকম 80টা কলামে ভাগ করা থাকে আমাদের। তো আমরা সেখান থেকে এবার প্রোগ্রামটা করব। তো প্রথমেই প্রথম আমরা লিখব ইন্টিজার সাম, ইন্টিজার সাম। এরপরে সাম ইকুয়াল টু হচ্ছে 0 ধরে নিব, সাম ইকুয়াল টু 0 ধরে নিলাম। এরপর ডু লুপ ব্যবহার করব। ডু 10 হচ্ছে লেভেল নাম্বার, অ্যান ইন্টিজার, এরপর 1, এখানে দেখুন যে ধারাটি দেওয়া আছে, এখানে প্রথম পদ হচ্ছে 1, এরপরে শেষ পদ লিখব, শেষ পদ হচ্ছে 99 এবং এটার যেই পার্থক্য আছে সেটা হচ্ছে অন্তর 2। এই যে এখানে 3 থেকে আমরা 1 বাদ দিলে 2 থাকে, 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, তাহলে প্রথমে লিখলাম 1 প্রথম পদ, এরপরে লিখলাম শেষ পদ, এরপরে লিখলাম এর অন্তর। এরপর লিখব সাম ইকুয়াল টু সাম প্লাস এন। এন তো আমি প্রথমেই বলেছিলাম আমরা যে ইন্টিজার ভেরিয়েবলগুলো আছে, ইন্টিজার ভেরিয়েবল আই থেকে এন পর্যন্ত, যেহেতু এটা ইন্টিজার আমরা করছি সেহেতু এটা সাম প্লাস এন সূত্রটা আমরা ব্যবহার করলাম। এবার আমাদের 10 নম্বর যেই লেভেল ফিল্ড আমরা ব্যবহার করেছি, এই যে এখানে ডু এর পরে, তো আমরা সেই 10 নাম্বার লেভেল এখানে দিয়ে তারপরে কন্টিনিউ করে দিব, কন্টিনিউ। অর্থাৎ এখানে 10 নাম্বারে চলে আসার পর এখানে যদি এর শর্তগুলো পূরণ না করে, ফিল আপ না করে, তাহলে আবার চলবে। এইভাবে প্রোগ্রামটা পুনরায় চালানোর জন্য আমরা এই 10 নাম্বার ফিল্ডে কন্টিনিউ করে দিলাম। এরপর আমরা রাইট স্টেটমেন্ট লিখব। রাইট স্টেটমেন্ট 6 স্ট্যারিক দিয়েছিলাম, মনে করুন আমি 20 ঘর পর্যন্ত নিলাম রাইট স্ট্যারিক, তাহলে এখানে 20 এটা হচ্ছে ফরম্যাট, লেভেল ফিল্ড 20 ফরম্যাট। ফরম্যাট লেখার স্ট্রাকচার ছিল 1x, এখানে লিখব সাম ইকুয়াল টু ইন্টিজারে আমি এটা ছাপাতে চাই 8 ঘর পর্যন্ত, i8। এরপর আমার প্রোগ্রাম স্টপ করে দিব, এরপর ইন্ট করে দিব, সমাপ্তি। এভাবে একটি প্রোগ্রাম আমরা সম্পন্ন করব। তো এই প্রোগ্রামটি এবার আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিব। এবং আমি বলেছিলাম যেহেতু আমাদের বাংলাদেশে কম্পিউটার ব্যবহার করার ততটা সহজতর নয় আসলে, এই জন্য আমি মোবাইল ফোনের মাধ্যমেও, আমরা এখন সকলেই স্মার্টফোন ব্যবহার করি, মোবাইল ফোনের মাধ্যমেও আমরা চেষ্টা করব কিভাবে প্রোগ্রামগুলো সমাধান করতে পারো তোমরা বাসায় বসে, সেইটা আমরা অবশ্যই একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেব। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখে সার্চ করব। সার্চ করার পর এমন যখন প্রথম যেই লিঙ্কটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, এমন একটি ইন্টারফেস শো করবে। সেখান থেকে যেই প্রোগ্রামটি করা আছে প্রথমে সেই প্রোগ্রামটি আমরা মুছে দেব।
মুছে দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ একটি অপশন আছে, ল্যাঙ্গুয়েজ উপরের ডান পাশে ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আমরা ফরট্রান সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ফরট্রান প্রোগ্রাম করব। ফরট্রান সিলেক্ট করে দেওয়ার পর আমরা প্রথমে লেভেল নাম্বারের জন্য কিছু অপশন ফাঁকা রেখেছিলাম, এই যে 1 থেকে 5 পর্যন্ত লেভেল নাম্বার লেখার জন্য আমরা যে ঘরটা ফাঁকা রেখেছিলাম সেখানে আমরা এরকম এখানেও কয়েকটা ঘর আমরা ফাঁকা রেখে দেব। ফাঁকা রেখে দিয়ে এরপর আমরা প্রোগ্রামটা শুরু করছি। প্রোগ্রামটা প্রথমে হচ্ছে ইন্টিজার সাম ইকুয়াল টু 0, এরপরে হচ্ছে ডু লুপ ব্যবহার করব, ডু লেভেল নাম্বার 10 n ইন্টিজার। বিস্তারিত আমরা খাতায় করেছিলাম, প্রথম পদ 1, শেষ পদ 99, কমা অন্তর হচ্ছে 2। এরপর সাম ইকুয়াল টু সাম প্লাস n কন্টিনিউ। 10 নাম্বার লেভেলে চলে যাব, যেক্ষেত্রে আমরা 10 নাম্বার দিয়েছি, লেভেল নাম্বার 10 10 নাম্বার লেভেল দেওয়ার পর কন্টিনিউ করে দেব আমরা। কন্টিনিউ দেওয়ার পর রাইট স্টেটমেন্ট লিখে দিব, রাইট স্টেটমেন্ট 6, স্টারিক 6, আমরা 20 দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সাম, এরপর আমরা পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে ফরম্যাট লিখব 20 লেভেল নাম্বার, ফরম্যাট হচ্ছে 1x, সাম ইকুয়াল, i8, 8 ঘর পর্যন্ত নিলাম ইন্টিজারে মানটা ছাপানোর জন্য। এরপর স্টপ করে দিব, এরপরে ইন্ট। এরপর আমরা প্রোগ্রামটি রান করব। প্রোগ্রামটি রান করার পর আমরা একটি আউটপুট পেলাম। আউটপুটটি হচ্ছে 2500। আমরা আউটপুটটি পেয়ে গেলাম। এভাবেই তোমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পারবে আশা করি। তো এভাবে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এখন থেকে এই ফরট্রান প্রোগ্রামিংয়ের আরও সমস্যাগুলো সমাধান করে দেখাবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।